হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে। আর আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ অল্প উপকরণে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। কাস্টার্ডটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো কাস্টার্ড পাউডার। আর এটাকে আমি 1/4 কাপ পরিমাণ দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। এবার চলে যাচ্ছি মেন পর্বে। এখানে একটি পাতিলে আমি 3 কাপ পরিমাণ মতো দুধ নিয়েছি। এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল দেব, কিন্তু তার আগে আমি এতে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা পরেও অ্যাডজাস্ট করতে পারবেন। আমি 1/2 কাপ পরিমাণ মতো চিনি প্রথমে দিয়ে দিচ্ছি যেন এটা দুধের সাথে ভালোভাবে জাল হয়। আর তারপরে আমি এটাকে জাল করব বলক আসা পর্যন্ত। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছিলাম সেটা ছিল ফুল ক্রিম দুধ। আপনারা যদি গরুর দুধ ব্যবহার করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে এটাকে আগে জাল করে নেবেন এবং ঘন হয়ে আসলে সে ঘন দুধটা ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে আসলে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি। আর এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটি। এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথে একটি চামচ দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যেন কোথাও কোনো দলা বা লাম্পস না থাকে। এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে কাস্টার্ডটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এই পর্যায়ে একটু তরল মনে হলেও এটাকে খুব ভালোভাবে নেড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে যেন কাস্টার্ডের গন্ধটা না আসে। ঠিক এই পরিমাণ কনসিস্টেন্সি যখন চলে এসেছে তখন আমি কাস্টার্ডটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। কাস্টার্ডটা যখন একদম ঠান্ডা হয়ে আসবে ঠিক তারপরেই আপনি এতে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের ফল। আমি আজকে নিয়েছি কলা, আপেল, আঙ্গুর, কমলা আর সেই সাথে দিয়েছি কিছু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল এখানে অ্যাড করতে পারেন। কাস্টার্ডটা যখন ঠান্ডা হয়ে এসেছিল আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছিলাম আর তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটা দেখতে অনেকটা এমন হয়েছে, কিছুটা থকথকে মনে হলেও এতে যখন ফল দেয়া হবে এটা আবার নরম হয়ে আসবে। আমি এবার একে একে সবগুলো কেটে রাখা ফল এতে দিয়ে দিচ্ছি আর তারপর একটা চামচ দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মেশানো হলে আপনারা একটি বাটিতে সার্ভ করতে পারেন, তবে আজকে আমি ছোট ছোট কিছু কাপে সার্ভ করেছি। এভাবে না সার্ভ করলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এভাবে পরিবেশন করতে অনেক ইজি হয়। আর আপনি এভাবে বানিয়ে কিন্তু আগের দিনই ফ্রিজে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে এটা দিতে অনেক সুবিধা হয় মেহমানদেরকে। আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর ফ্যান্সি লাগে। আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।